আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বারোথনী একাদশী অত্যন্ত শুভ। আর এই একাদশীর দিন থেকে দুটো দিন 4টে রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থবৃষ্টি ঘটতে চলেছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বারোথনী একাদশী কবে আর কিভাবে এই একাদশী পালন করলে আপনাদের জীবনের আরও আরও পরিবর্তন হবে, সবকিছু আলোচনার মধ্যে থাকবে। আর আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। দেখুন, কেটে কেটে দেখলে পরে অনেক কিছু মিস করে ফেলবেন। আর আমি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আপনাদের সঙ্গে কোনো আলোচনা করি না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু আজ বলবো। তাই আপনারা সম্পূর্ণ প্রোগ্রাম দেখবেন তো আপনাদেরই ভালো। কেটে কেটে দেখবেন তো অনেক কিছুই বুঝতে পারবেন না, মিস করে ফেলবেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরই লস হবে। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। শেষ পর্যন্ত দেখলে পরে আপনাদের অনেক জ্ঞান বাড়বে, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এই একাদশী তিথি তো আমরা মাসে দুবার করে পেয়েই যাচ্ছি। কিন্তু এই একাদশী তিথি মানেই যে সবসময় শুভ ফল দেবে তা নয়। কিছু কিছু একাদশী তিথি কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। যেরকম আজকের যে একাদশী তিথি নিয়ে আলোচনা করছি, এটা বহু বহু যুগান্তর ধরে কিন্তু এই একাদশী তিথিটা পালন করে আসছেন এবং দেবদেবীরাও কিন্তু এই একাদশী তিথি পালন করেছিল। এটা আমাদের পুরাণে পাওয়া যায়। অর্থাৎ অতদূরে আমি যাব না। আমি শুধু যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করব, এই 4টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে এই বারোথনী যে একাদশী তিথি, এই একাদশীর দিনটি আপনাদের অবশ্যই মানতে হবে। প্রশ্ন তো আপনাদের আছেই যে এই দিনটি কবে? আমি অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। এই একাদশীটা যদি আপনারা মানতে পারেন তাহলে আরও ভালো আপনাদের কিন্তু সময়টা থাকবে। এই একাদশী দুটো দিন কিন্তু পড়েছে। এই দুটো দিনই কিন্তু আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ এই দুটো দিনে হঠাৎ করেই আপনাদের জীবন পরিবর্তন করতে পারে যেকোনোভাবে, যেকোনো দিক থেকে। তাই এই দুটো দিন আপনাদের অ্যালার্ট থাকা প্রয়োজন, সম্পূর্ণভাবে কিন্তু জেগে থাকা প্রয়োজন এবং আপনারা যদি চেষ্টা করেন এই দুটো দিনে আপনাদের জীবনকে বদলে ফেলতে পারবেন। কারণ অর্থবৃষ্টি হবে, যেটা আমি বললাম, এটা কিন্তু বোঝার স্বার্থে। অর্থাৎ এই দুটো দিন আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে। সেটা আপনার ব্যবসা থেকে হোক বা চাকরি থেকে বা ফাটকাতেও আসতে পারে। কারণ এই দুটো দিনে আপনার জীবনের পরিবর্তন আসা, ফাটকা তো অবশ্যই হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তাই যে কোনো দিক থেকে হোক না কেন আপনাদের জীবনে কিন্তু অবশ্যই একটা অর্থের জোয়ার আসতে চলেছে। এবার আসুন, এই যে একাদশী তিথি, এটা কবে হতে চলেছে? দেখুন, এই যে বারোথনী একাদশী তিথি, এটা বৈশাখ মাসের অবশ্যই কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয়। তাহলে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কবে, সেটা আমাদের মনে প্রশ্ন অবশ্যই আছে। অবশ্যই বলব, আগামী যে মে মাস আসছে, মে মাসের 3 তারিখ এবং 4 তারিখ, এই দুটো দিনই পড়েছে। আমাদের যেটা একাদশী তিথি মানা হয় সেটা কিন্তু 4 তারিখ। অর্থাৎ একটা বৈষ্ণব, একটা নরমাল। তাই এই যে দুটো দিন আমরা পাচ্ছি, 3 তারিখ এবং 4 তারিখ মে মাসের, এই দুটো দিন কিন্তু অত্যন্ত শুভ। তাই আমি এই দুটো দিনের যে শুভ সময় বা শুভ যে আপনাদের জীবনে কিছু মুহূর্ত বা শুভ দিন, যে কারণে আপনাদের জীবনে অনেক কিছু ঘটবে, সেই দুটো দিনই হচ্ছে 3 তারিখ এবং 4 তারিখ। এবং যারা একাদশী তিথি পালন করবেন তাদের আমি বলব 4 তারিখটা আপনারা পালন করবেন। আর এই 4 তারিখ যে একাদশী তিথিটা পালন করবেন, তাহলে আপনাদের কি হবে? আপনাদের প্রাপ্তিযোগটা আরও বৃদ্ধি পাবে। এবং শুধু তাই নয়, আ পুরাণে এটাও উল্লেখিত আছে যে এই একাদশী তিথি পালন করলে সর্বপাপ খণ্ডায়। আপনি জানতে অজান্তে অনেক পাপই আমরা সকলেই করে বসি। তার ফল স্বরূপ আমাদের জীবনে কিন্তু কোনো না কোনো দিক থেকে তার যে আমাদের একটা খেসারত, সেটা গুনতে হবে। যেরকম আমরা পাপ করে তার ফল পেতে হবে। সেটা কিন্তু খণ্ডায় এই একাদশী তিথি যদি পালন করা হয়। সম্পূর্ণভাবে আপনি কিন্তু পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই এই একাদশী তিথি পালন করা প্রত্যেকের জন্য শুভ এবং ভালো। আর বিশেষ করে এই 4টে রাশি তো অবশ্যই এই একাদশীটা পালন করতে পারেন। তাহলে আপনাদের জীবনে দেখবেন হঠাৎ করেই পরিবর্তন ঘটে যাবে। কালো মেঘ সরে গিয়ে নতুন সূর্যের আলো দেখতে পাবেন। যারা অর্থকষ্টে ভুগছেন, ঋণ ধারে জড়িয়ে গেছেন, করতে পারেননি। কারণ অত্যন্ত শুভ সময় কিন্তু এই 4টে রাশিরই থাকছে। এই 12টি রাশির মধ্যে 4টে রাশির নাম বেরিয়েছে। তাই এই 4টে রাশির উদ্দেশ্যে আমি বলব, এই একাদশীটা পালন করার চেষ্টা করুন। আপনারা যেভাবে একাদশী পালন করেন সেভাবেই করবেন।
তবে এই একাদশীতে কিছু নিয়ম আছে, কিছু যদি দান করতে পারেন, বস্ত্র হতে পারে, আহার হতে পারে, আপনার কিছু অর্থ হতে পারে, তাহলে অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমে আমি মীন রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে। এই বারুথনী যে একাদশী অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু হতে চলেছে। ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। দুটো দিন আমরা কিন্তু পাচ্ছি ভাগ্য বদলানোর, অর্থাৎ আপনার শুভ সময় দুটো দিন থাকছে, 3 তারিখ এবং 4 তারিখ। তাই এই দুটো দিন অবশ্যই চোখ কান খোলা রাখবেন। যদি বার বলা হয়, শুক্র এবং শনিবার অত্যন্ত শুভ। এই দুটো দিন আপনারা যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, দেখবেন জীবনের অনেক কিছু আপনারা খুঁজে পাবেন। অর্থাৎ আপনার যে একটা দুঃখ কষ্ট, তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। 2 নাম্বার যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। এই বরথনী একাদশী অত্যন্ত শুভ। এই দিন আপনার জীবনের একটা পরিবর্তন করতে পারে। আর এই দিন কিন্তু দুটো দিন পড়েছে, 3 তারিখ এবং 4 তারিখ মে মাসের, আপনাদের জন্য অতি শুভ। যারা একাদশী পালন করবেন 4 তারিখ পালন করবেন, শেষটাই আমাদের করতে হয়। তাই এই 4 তারিখ আপনারা একাদশী পালন করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবং না করলেও আপনাদের ভালো, তবে একাদশী তিথিটা পালন করলে আপনাদের আরও ভালো। আপনাদের নানা রকম যে আমরা অনেক সময় ভুলবশত অনেক পাপ কাজ করে ফেলি, সেখান থেকেও মুক্তি পাওয়ার একটা রাস্তা কিন্তু এই একাদশী তিথিটাকে মেনে চলা এবং পালন করা। তাই চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন। আর আপনারা যদি সব ঠিকঠাক এগুলো করতে পারেন, অর্থাৎ চোখ কান খোলা রাখা, অ্যালার্ট থাকা, ভাগ্যকে পরীক্ষা করা, তাহলে দেখবেন আপনার জীবনে কিছু না কিছু কিন্তু ঘটবেই। অবশ্যই পজিটিভ। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর দুটো দিন মানেই কিন্তু হঠাৎ ফাটকা ছাড়া কোনো রাস্তা নেই। তাই অবশ্যই ভাগ্য পরীক্ষা করারও চেষ্টা করবেন। 3 নাম্বার যে রাশির কথা বলবো সেটা বৃষ রাশি। দারুণ থাকছে বৃষ রাশিরও এই দুটো দিন। এই দুটো দিনে জীবনের একটা পরিবর্তন আপনার হয়ে যেতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কারণ না কারোর মারফত আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে। তাই সেই জায়গাটা আপনি তখনই পারবেন যখন আপনি অ্যালার্ট থাকবেন। আর আপনার যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমি সবকিছু শুয়ে বসে পেয়ে যাব, আমি কিছু করব না, তাহলে ভুল করবেন। কারণ এখানে দেখুন ফাটকাতেও আপনার ভাগ্য বদলাতে পারে। তাই সেই জায়গাটা কিন্তু আপনাকে পৌঁছাতে হবে, যেতে হবে। তারপর তো আপনার সাথে মিলবে। তাহলে কি হলো? আপনাকে কিন্তু পরিশ্রম করতেই হবে, চেষ্টা করতেই হবে। তারপরে তার সুফল আপনি কিন্তু পাবেন। তাই অ্যালার্ট করার জন্যই আমার আলোচনা। আগে থেকে বলে দেব যে এই রাশির এই হবে। আপনারা শুনে সেভাবে চলবেন, সফলতা পাবেন। আর যদি আপনারা এইগুলো শোনার পরেও মনে করেন যে না এটা তো আমার রাশি, আমার হয়তো সব অটোমেটিক হয়ে যাবে, তাহলে কিন্তু কিছুই হবে না। সময় চলে যাবে, আপনি কিন্তু বসে থাকবেন। সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, তাহলে অবশ্যই এই যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরথনী একাদশী আপনার ভাগ্য বদলে দেবে, জীবনের এক পুরো পরিবর্তন ঘটিয়ে দেবে। কারণ এই দুটো দিন 3 তারিখ এবং 4 তারিখ শুক্রবার এবং শনিবার অত্যন্ত শুভ থাকবে। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, যদি পরিশ্রম করতে পারেন, যদি চেষ্টা করতে পারেন, ভাগ্য বদলে যাবে। আমি বলব ভাগ্য পরীক্ষা করতে হবে। কারণ এই দুটো দিন আপনার জীবনের পরিবর্তন আসবে, সেটা ফাটকা থেকে বেশিটাই সম্ভব থাকে। কারণ ফাটকা ছাড়া দুটো দিনে জীবনের পরিবর্তন হওয়াটা অসম্ভব ব্যাপার। কারণ আপনার পরিশ্রম করে তো কোটি টাকা পারবেন না রোজগার করতে। তাই এখানে ফাটকাও একটা কিন্তু ফ্যাক্টর হতে পারে। তাই এদিকে আপনাদের ধ্যান রাখতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। এই যে 4 টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই একাদশী তিথিটা পালন করার চেষ্টা করুন এবং ফল, অন্ন, বস্ত্র, অর্থ কাউকে না কাউকে দান করার চেষ্টা করুন। সেখান থেকে ভালো ফল কিন্তু পাবেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।